Welcome to all of you. I am your biology mentor of this channel. My name is আকাশ চন্দ্র পাত্র। তো আমরা হিউম্যান ফিজিওলজি স্টার্ট করেছিলাম। তো সেখানে ডাইজেশন অ্যাবজর্পশন যে চ্যাপ্টারটা আমরা আগের দিন শুরু করেছিলাম তার একটা ইন্ট্রোডাকশন পার্ট আগের দিন পড়িয়েছিলাম। তো সেইটার একটা আমি আবার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি সেই কী পড়িয়েছিলাম। তো আগের দিন আমরা দেখেছিলাম যে বায়োম্যাক্রোমলিকিউল থেকে কী করে বিভিন্ন মেকানিক্যাল এবং বায়োকেমিক্যাল প্রসেস হয়ে অর্থাৎ ডাইজেশন হয়ে কী করে সেই বায়োম্যাক্রোমল যেমন কার্বোহাইড্রেট থেকে কী করে গ্লুকোজ হচ্ছে, বিভিন্ন সিম্পল মলিকিউলে কী করে ভেঙে যাচ্ছে কী করে, এবং সেটা কী করে সেলের মধ্যে অ্যাবজর্ব করছে বা সেখান থেকে কী করে সেল শক্তি তৈরি করছে এবং আমরা সেই শক্তি কাজে লাগিয়ে বিভিন্ন কী করে কাজ করছি। তো আগের দিন ওটা বলেছিলাম। তো আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম মানে কী করে যেই সিস্টেমের মাধ্যমে আমরা ডাইজেশন প্রসেসটা হয় সেই সিস্টেমে দুটো পার্ট, একটা হলো এলিমেন্টারি ক্যানেল আর একটা হলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো আজকে আমরা এলিমেন্টারি ক্যানেল যেটা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটার মধ্যে যে পার্টগুলো আছে সেগুলো আজকে আমরা ডিটেলসে পড়বো এবং পরের দিন এই যে এলিমেন্টারি ক্যানাল বা যেই পরিপাক নালীটা আছে সেইটার ট্রান্সভার্স সেকশন করলে যেই পর্দাগুলো দেখা যায় বা যেই লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলো নিয়ে তারপরের দিন আমরা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এলিমেন্টারি ক্যানেল মানুষের ক্ষেত্রে মানুষের এলিমেন্টারি ক্যানেল কমপ্লিট বলা হয়, কারণ এটার একটা ওপেনিংও আছে এবং একটা এন্ডিংও আছে। ওপেনিং শুরু হয় মাউথে এবং এন্ডিং হয় অ্যানাসে। তো এই এলিমেন্টারি ক্যানেল মানুষের ক্ষেত্রে সেটা একটা কমপ্লিট। তো এই এলিমেন্টারি ক্যানেলের সবার ফার্স্টে আছে মাউথ। মাউথের ভেতরে আছে বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর যেটা বাংলায় আমরা বলি। এটা একটা বাক্কাল ক্যাভিটি, এই যে বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। ঠিক আছে, তো এই ওরাল ক্যাভিটি বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বরের ভেতরে কী কী আছে আমরা সবাই জানি। টাং আছে মানে জিভ আছে, আর দাঁত সেটা সবাই আমরা জানি। তো দাঁতের ক্ষেত্রে আমাদের তিন প্রকারের দাঁত দেখা যায়, এক হলো থেকোডন্ট, দুই হেটেরোডন্ট আর তিন ডাইফায়োডন্ট। এই তিন প্রকার মানে কি আমরা সেটা বুঝে নেবো। থেকোডন্ট মানে কি? তো আমরা সকলেই জানি আমাদের যে দাঁতগুলো আছে সেগুলো একটা জয়ের মধ্যে, এটা যদি আমার দাঁত হয় তো সেই দাঁতটা আমাদের এই বোন যেটা আছে যে জয়ের মধ্যে সেটা একটা এমবেডেড অবস্থা থাকে, মানে গেঁথে থাকে। তো এই গেঁথে থাকার জন্য আমরা সেটাকে বলি থেকোডন্ট। তো তারপরে হেটেরোডন্ট কেন আমরা জানি আমাদের চার প্রকারের দাঁত থাকে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো আমাদের এদিকে আমি দেখাচ্ছি আমাদের চার প্রকারের দাঁত থাকে, এক হলো ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজারকে আমি আই দিয়ে নোট করলাম, ক্যানাইনকে আমি সি দিয়ে ডিনোট করলাম, প্রিমোলারকে আমি পিএম লিখলাম এবং মোলার। আমাদের এই চার প্রকারের দাঁত থেকে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। যেহেতু আমাদের চার প্রকারের দাঁত থাকে তাই আমাদের যে ডেন্টাল যে দাঁতগুলোকে আমরা বলি হেটেরোটাইপ, মানে চার প্রকারের বিভিন্ন টাইপের দাঁত থাকে তাই আমরা হেটেরোটাইপ বলি। আর আমাদের যদি এক প্রকারের দাঁত থাকতো, যেমন ইনসিজার বা চার প্রকারের দাঁত, প্রত্যেকটা দাঁতই ইনসিজারের টাইপ, তাহলে আমাদের দাঁতগুলো হোমো টাইপ হয়ে যেত, মানে সমগোত্রীয় হয়ে যেত। আর ডাইফায়োডন্ট বলা হয় আমার দাঁতগুলো, কেন আমরা জানি আমাদের সকলে দুবার দাঁত ওঠে। আমরা ছোট থেকে যখন ছোটবেলায় থাকি তখন আমাদের বলে দুধের দাঁত থাকে, সেই দুধের দাঁত পড়ে যায়, তারপরে গিয়ে আমাদের নতুন দাঁত হয়, সেটা পার্মানেন্ট টিথ। তো আমাদের দাঁতগুলো ডেসিডুয়াল দাঁত হয়, মানে দুবার দুবার ওঠে। তাই আমাদের দাঁত তাই আমাদের বলা ওই দাঁতের এই যে দাঁতগুলোকে বলে ডাইফায়োডন্ট। আমরা ডাইফায়োডন্ট কারণ আমাদের দাঁত দুবার ওঠে। তো এছাড়াও কি থাকে, দাঁতের মধ্যে এনামেল থাকে। দাঁতের উপর এনামেল থাকে, যেটা বিভিন্ন টাইপের যে আমরা খাবারগুলো খাই, খাবারগুলো ম্যাস্টিকেশন মানে চেবাতে সাহায্য করে। এনামেলটা বডির অন্যতম একটা মানে কঠিন পদার্থ, মানে খুব শক্ত, মানে কি বলবো, শক্ত পদার্থ, স্ট্রং এলিমেন্ট যাকে বলা যেতে পারে। সেটা হলো কি এনামেল। তো মানুষের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা যদি আমি লিখি, মানুষের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা মানে একদম প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হবে, ইনসিজার থাকবে দুটো, ক্যানাইন থাকবে একটা, প্রিমোলার থাকবে দুটো, আর মোলার থাকবে তিনটে। ঠিক আছে, এটা একদিকের হলো। এটা যদি রাইট ধরি আমি, রাইটের এটা টপ সাইড, এটা টপের। বটমে তো আমাদের দাঁত থাকে, তো দুটো থাকবে, একটা থাকবে, দুটো থাকবে, তিনটে থাকবে। এটা যদি আমাদের রাইট সাইড হয় সেই সময় আমাদের লেফট সাইডেও এই প্যাটার্নে দাঁত থাকবে। তো এটা টোটালটা কত হলো? 16।
টোটাল যা হলো এটা 16, মানে এদিকে 8টা এদিকে টোটাল হলো 16। আর 16টা অপোজিট মানে রাইটের, যদি আমরা যদি এইভাবে ভাগ করি, এই যে এইভাবে যদি ভাগ করি, এদিকে 8টা থাকবে, এদিকে 8টা, এদিকে 8টা, আর এদিকে 8টা, এই করে করে আমাদের 16খানা দাঁত। এবার টোটাল আমাদের ওপরে 16টা, নিচে 16টা, ওর 32খানা দাঁত। এটা হলো এগুলো যারা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হচ্ছে এটা। ফর্মুলা হচ্ছে এইভাবে লিখতে হয়, ফর্মুলা 2123/2123। তো এই গেল প্রাপ্তবয়স্ক মানুষের ডেন্টাল ফর্মুলা। এছাড়া যারা প্রাপ্তবয়স্ক না, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যাদের সব দাঁত ওঠেনি, বাচ্চাদের সব দাঁত ওঠে না, তো তাদের ক্ষেত্রে প্রিমোলার যেটা থাকে, এই যে প্রিমোলার যে দাঁতটা আছে, এই প্রিমোলারগুলো থাকে না। এটা এমসিকিউ আছে যে প্রাপ্তবয়স্কদের মানে ছোটবেলা ডেন্টাল ফর্মুলা বিভিন্ন ঘুরিয়ে কোশ্চেন, তখন মনে রাখবে প্রিমোলার যেটা হয়, প্রিমোলার দাঁত ছোটবেলায় থাকে না। তো তাদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হচ্ছে 2102 তো এদের টোটাল থাকে হলে গিয়ে 10টা, এটা 20খানা দাঁত থাকে। এই গেল ডেন্টাল ফর্মুলা আর দাঁতের কোন বয়সে কখন কি দাঁত থাকে সেটা। তো আবার আমরা এদিকে ফিরে আসবো। তারপরে আমাদের যে জিভ থাকে, টাং, যে জিভ, সেই জিভটা ফ্রেনুলাম সাহায্যে, ফ্রেনুলাম হচ্ছে দেখবে জিভের তলায় একটা জিভটা তো ফ্রেনুলাম দিয়ে যে জবনের জায়গা আছে সেটা দিয়ে জুড়ে থাকে। আর জিভের ওপরে বিভিন্ন প্যাপিলি থাকে, ঠিক আছে, জিভের ওপরে বিভিন্ন প্যাপিলি থাকে, প্যাপিলি যেগুলো আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। প্যাপিলিগুলোকে বহু বচনে প্যাপিলা বলা হয়। তো এগুলোর মধ্যে বিভিন্ন টেস্ট বাড থাকে, মানে যেগুলো দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, মানে স্বাদ যেগুলো দিয়ে পাই, টেস্ট বাড, বিভিন্ন টেস্ট বাড এগুলোর মধ্যে থাকে। এরপর আছে ফেরিংস। তো এইটা আমি একটা বিভিন্ন ছবি দিয়ে বোঝা যাচ্ছে ফেরিংসটা কি। আর তারপর ইসোফেগাস আমি আসছি। তো আমি এদিকে চলে আসি, কালারটা নিয়ে নিই। এদিকে আমি এই স্লাইডটার মধ্যে চলে আসি। এটা যদি আমাদের ওপেনিং হয় মাউথের, তো মাউথ তো এদিকে গেল, এদিকে ধরো এটা নাক আছে, যেখান দিয়ে আমাদের এয়ার ভেতরে আসে। তো দুটোর একটা কমন প্যাসেজ থাকে, এই দুটোর যে কমন প্যাসেজ, এখান দিয়ে এয়ার আসছে, এখান দিয়ে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা যাচ্ছে। এটা ধরো তোমার হলো গিয়ে নোজ, এন, এটা হলো গিয়ে মাউথ, এম, ঠিক আছে। এই কমন প্যাসেজ যেটা থাকে এটাকে আমরা ফেরিংস বলবো। তারপরে এখানে এটা যে উইন্ড পাইপ দিয়ে শ্বাসনালী দিয়ে ট্র্যাকিয়া হয়ে লাংসে যাচ্ছে, আর এদিকে ইসোফেগাস হয়ে আমাদের খাদ্যনালী, ইসোফেগাস বা খাদ্যনালী হয়ে স্টমাকে যাচ্ছে বা পাকস্থলীতে যাচ্ছে। তো এই জায়গাটাকে আমরা বলি গ্লটিস। এই জায়গাটা আমরা বলি গ্লটিস। আর গ্লটিসের ঠিক আগে একটা ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার থাকে, ওটাকে আমরা বলি এপিগ্লটিস। সেটাকে আমরা বলি এপিগ্লটিস, মানে গ্লটিসের ঠিক আগেই থাকে, তাই এপিগ্লটিস। আর এইটাকে পুরোটাকে এই জায়গাটাকে বলা হয় গাট। তো আমরা উইন্ড পাইপ নিয়ে পড়বো না, ওটা রেসপিরেশন যখন পড়াবো তখন ওখানে বলবো। তো আমরা এখান দিয়ে খাবার খেলাম, এই কমন প্যাসেজ যেটা থাকে যেখানে খাবার আর বায়ু দুটো একসাথে আছে, তখন সেটাকে বলা হয় ফেরিংস। তো এখানে এখানে এপিগ্লটিসটা খুবই একটা দরকারি অর্গ্যান মানুষের ক্ষেত্রে। আমরা যখন খাবার খাই সেটাতে, সেই খাবারগুলোতে শ্বাসনালীতে দিয়ে এতে আমাদের ফুসফুসে না চলে যায়, তার জন্য এখানে একটা এপিগ্লটিস থাকে। মাঝে মাঝে এই এপিগ্লটিসের বিচলনের জন্য আমরা খাবার খেতে খেতে ভীষণ খাই। তারপরে খাবার এখান দিয়ে যায়, তো এখান দিয়ে এলিমেন্টারি ক্যানালের ভেতরে আছে। তো এলিমেন্টারি ক্যানালের এইটাকে বলে ইসোফেগাস। এই পুরো যে লম্বা নালীটা আছে এটা ইসোফেগাস। সেটা তারপরে একটা জে শেপ, স্ট্রমাক মানে পাকস্থলী, জে শেপ পাকস্থলীতে এসে মিশে যায়। পাকস্থলী ওপরের এই পজিশনটাকে বলা হয় কার্ডিয়াক।
মিডিলটাকে বলে ফান্ডিক, আর যে নিচের পোর্শন সেটা বলে পাইলোরিক। আর এই যে ইসোফেগাস আর এই যে স্টমাকের যে জায়গাটা, এখানে একটা স্পিনচার থাকে, মানে একটা কি বলে, একটা ছিদ্র মতো থাকে, সেই ছিদ্রটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল স্পিনচার। গ্যাস্ট্রো বলা হয় কেন, স্টমাকের সাথে রিলেটেড কোনো শব্দের সাথে গ্যাস্ট্রো কথাটা আসে, আর ইসোফেগাল যেহেতু আছে, ইসোফেগাস এই জন্য ইসোফেজিয়াল স্পিনচার বলে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্পিনচার। আর এই জায়গাটা যেহেতু পাইলোরিকের পরে, এরপরে শুরু হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইন, মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, পরে স্মল, তো এই জায়গাটাকে আমরা বলি পাইলোরিক স্পিনচার। এখানে থাকে, এখানে আরেকটা ছিদ্র থাকে যেটা যেটা ক্ষুদ্রান্ত আর স্টমাককে জুড়ে রাখে, নিচের পোর্শন, তো এটা পাইলোরিকের পরেই যেতে হয়, পাইলোরিক স্পিনচার বলে। তারপরে আমাদের ক্ষুদ্রান্ত ওই স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে, ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে। ক্ষুদ্রান্তে তারপরে সি শেপ একটা স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা বলি ডিউডেনাম, যেটা ডিউডেনাম ডি। তারপরে আমাদের থাকে হলে গিয়ে একটা কয়েলড স্ট্রাকচার, সামান্য কয়েল স্ট্রাকচার, সেটাকে বলে জেজুনাম, যে। তারপর একটা প্রচুর কয়েল স্ট্রাকচার থাকে, প্রচুর কয়েলিং স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় আমরা ইলিয়াম। সেই ইলিয়ামটা যায়, সেই ইলিয়ামটা গিয়ে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইনের সিকাম বলে যে পোর্শনটা থাকে সেটাই গিয়ে যুক্ত হয়। তো সিকামের মধ্যে একটা ভেস্টিজিয়াল অর্গান থাকে, আমরা জানি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হলো একটা ভেস্টিজিয়াল অর্গান, ফিঙ্গার লাইক স্ট্রাকচার, যেটা মানুষের ক্ষেত্রে, যেটা মানুষদের আগে যদি সচল থাকতো, এখন সেটা লুপ্তপ্রায় অঙ্গাণু, প্রায় কোনো ফাংশন নেই, তো এটাকে ভেস্টিজিয়াল অর্গান বলে, ফিঙ্গার লাইক স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, তো তারপরে সিকাম, এটাকে যদি সিকাম হয়, সিকাম, তারপরে সিকামের পরে এই যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন সেটা উপর দিকে ওঠে, তারপর এরম যায়, তারপর আবার নেমে যায়, আমরা জানি সবাই। তো এই যে উঠছে, উঠছে বলে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কলন, এসি। তারপরে এরকম যাচ্ছে, তো এটাকে আমরা ট্রান্সভার কলন, টিসি। তারপর নিচে নেমে যাচ্ছে, তো এটাকে আমরা বলবো ডিসেন্ডিং কলন, ডিসি। তারপরে এখানে একটা সিগময়েড স্ট্রাকচার তৈরি করে, ওটা করলাম সিগময়েড কলন, এসসি। তারপরে থাকে রেকটাম, তো রেকটামের পরে থাকে অ্যানাস, রেকটাম, তারপরে অ্যানাস। তো আমরা কি দেখলাম, স্মল ইন্টেস্টাইনের কি কি পার্ট দেখলাম, ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনে কি কি পার্ট দেখলাম, সিকাম, কোলন, কোলনের আবার চারটে ভাগ দেখলাম আমরা, অ্যাসেন্ডিং, ট্রান্সভার, ডিসেন্ডিং, সিগময়েড কোলন। তারপরে কি থাকলো, তারপরে রেকটাম। তারপরে রেকটাম, এই পুরো গেল এলিমেন্টারি ক্যানাল। এবার আমি ছবি দিয়ে আরো ভালো করে বলে দিচ্ছি। এটা হলো ইসোফেগাস, তারপরে এই যে ইসোফেগাস, এখান দিয়ে খাবার নামছে। তারপর এখানটা স্টমাকে এলো, এখানটা স্পিনচার থাকে, আমরা বলেছিলাম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্পিনচার বলেছিলাম। তারপরে এই পোর্শনটার নাম হচ্ছে কার্ডিয়াক, ফান্ডিক, পাইলোরিক। এখানে একটা যেটা ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্তের সাথে যেটা মিশছে, সেইখানে একটা স্পিনচার থাকে, সেটার নাম হচ্ছে পাইলোরিক স্পিনচার। তারপরে ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে, ক্ষুদ্রান্ত ফার্স্টে সি শেপ, একটা সি আকৃতির, ইংরাজি সি আকৃতির একটা যে স্ট্রাকচার থাকে সেটা ডিউডেনাম।
তারপরে থাকে হলো গিয়ে অল্প অল্প কয়েল একটা স্ট্রাকচার, সেটাকে বলে আমরা জুজানাম। এবং একটা হাইলি কয়েল মানে খুব পেঁচিয়ে থাকে সেই এটা সেই পোর্শনটাকে আমরা বলি হলো গিয়ে ইলিয়াম। এবার ইলিয়ামটা গিয়ে কোথায় যুক্ত হয়, এই যে ইলিয়ামটা গিয়ে যুক্ত হয় হলো গিয়ে সিকাম। এই সিকামে যে ফিঙ্গার লাইক স্ট্রাকচার একটা থাকে, এই ফিঙ্গার লাইক স্ট্রাকচার, তো এর নাম হলো অ্যাপেন্ডিক্স। তো এবার এটা শুরু হলো গিয়ে লার্জ ইন্টেস্টাইন, যে লার্জ ইন্টেস্টাইন শুরু হলো। তো এই যে শুরু হলো, এটা এটা যেহেতু উঠছে পড়ে, এটার নাম অ্যাসেন্ডিং। তারপর এরকম লম্বা যাচ্ছে, এটার নাম ডিসেন্ডিং, সরি ট্রান্সভার। আর এই যে নামছে, এটার নাম হলো ডিসেন্ডিং কোলন। তারপরে গিয়ে একটা সিগময়েড স্ট্রাকচার তৈরি করছে, সিগময়েড স্ট্রাকচার, সিগময়েড কোলন। তারপর হচ্ছে রেকটাম, তারপরে গিয়ে অ্যানাস, রেকটাম, অ্যানাস। তো এই পুরোর যে আমাদের এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালীটা একটা ওপেনিং মাউথ, এন্ডিং অ্যানাস। তো এটা একটা কমপ্লিট ট্র্যাক আমাদের খাওয়া থেকে, খাবার শরীরের যে অদরকারি জিনিস খাবার বেরিয়ে যাওয়ার একটা ট্র্যাক। তো এই পথ দিয়ে খাবার যায়, যেগুলো দরকার হয় সেগুলো শোষিত হয়ে যায়। সেই শোষিত হয়ে যাওয়াটাও পরের দিনের যে বিভিন্ন কেমিক্যাল প্রসেস হয়, কী করে খাবার কোনটা শোষিত হয়, সেটা তার পরের দিনের ভিডিওতে বলবো, যখন ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পরিপাক গ্রন্থিগুলো নিয়ে আমরা যখন ভিডিওটা কথা বলবো তখন সেটাই বলবো। এর পরের ভিডিওতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে ভিডিওটা এইটুকুই। তো পরের দিন আমরা যে পরের ভিডিওটা হবে সেটা হবে কি ওয়াল অফ এলিমেন্টারি ক্যানাল। যদি আমাদের এই যে এলিমেন্টারি ক্যানালটা, যেটা এই যে আমাদের যে এলিমেন্টারি ক্যানাল, এই যে ইসোফেগাস থেকে অ্যানাস অব্দি যে ক্যানালটা আছে, তো এখানে এটাকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিলে, এই যে এটা যদি আমাদের পুরো মানে নালি কাটা হয়, এটা যদি মাঝখানে ট্রান্সভার্স সেকশন করি, মানে এখান দিয়ে কেটে দিই, তো আমরা এরকম দেখতে পাবো। এই যে এর ভেতরে বিভিন্ন চারখানা স্তর থাকে, সেরোসা, মাক্সিলারি, তারপর হচ্ছে সাবমিউকোসা, মিউকোসা। তো ওই স্তরগুলোতে বিভিন্ন টাইপের কোষ থাকে, তারপর বিভিন্ন ধরনের বা টিস্যু থাকে। তো সেইগুলো নিয়ে আমরা পরের ভিডিওটায় পড়বো। পুরো যে ওয়ালটা আছে এলিমেন্টারি ক্যানালে, সেই ওয়ালগুলো নিয়ে পরের দিনের ভিডিওটা বানাবো। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। আর পরের দিনের ভিডিও হয়তো 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।